আমি একটু পুরনো বিষয় ৩-৪ দিনের পুরনো বিষয়ের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি কয়েকদিন আগে দেখেছিলাম যে সাবেক উপদেষ্টা, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এনসিপি দলের যিনি প্রধান আছেন, তিনি একটি তার ভেরিফাইড পেজে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, যেটি আমি পড়ছি এরকম করে যে তাকে কোট করছি। উনি মাহফুজ আলমের উপর লন্ডন দূতাবাসের সামনে হামলার, মানে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে হামলার প্রেক্ষিতে তিনি লিখছেন, মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই, কোনো শক্ত বার্তা দেয় নাই, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করেন নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলি মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। আমার কোনো প্রশ্ন নাই জনাব ফয়েজ আহমেদ, আপনি যদি এই বিষয়টার মধ্যে থেকে একটু বলতেন। উনি বেশ কয়েকটা স্ট্রং মতামত দিয়েছেন। জি, খালিদ খালিদ ভাই, আপনাকে ধন্যবাদ। যারা আপনারা এই শো এই মুহূর্তে দেখছেন তাদেরকে শুভেচ্ছা, একই সঙ্গে আমার সহালোচক যিনি আছেন তাকেও শুভেচ্ছা। জনাব নাহিদ ইসলাম জুলাই আগস্টে বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি উল্লেখ করার মতো যে মুখ, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পোস্টার বয় নাহিদ ইসলাম। কিন্তু একই সঙ্গে নাহিদ ইসলামের যদি বর্তমান পরিচয় দেখেন, তিনি একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন। সো নাহিদ ইসলামের বক্তব্যের ক্ষেত্রে আপনি একই সঙ্গে যেমন অভ্যুত্থানের আমি যদি বলি যে আবেগের বিষয়টি আছে, একই সঙ্গে তার রাজনৈতিক অবস্থানও আছে। সুতরাং নাহিদ ইসলামের বক্তব্যের সরাসরি দেয়ার চেয়ে জনাব উপদেষ্টা জনাব মাহফুজ আলমের উপরে যেই হামলা চেষ্টার ঘটনা ঘটেছে লন্ডনে বা নিউ ইয়র্কে, এর প্রত্যেকটি ক্ষেত্রেই সরকারের দিক থেকে যা যা কূটনৈতিক চ্যানেলে করণীয় তার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তিনি তার স্ট্যাটাসে যেই কথাটি ইঙ্গিত করেছেন যে কোনো উপদেষ্টা এটার প্রতিবাদ জানাননি, টু শব্দ করেননি বা প্রেস সেক্রেটারি করেননি, আমার কাছে মনে হয় ওনার কাছে যখন উনি ওই স্ট্যাটাস লেখেন সেই সময় পর্যন্ত তথ্যের খানিকটা ঘাটতি ছিল। তথ্যের ঘাটতির কারণে হয়তো ওনার ইমোশন আছে। অফকোর্স উনি জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় একসঙ্গে ওনারা নিশ্চিত মৃত্যু সামনে জেনেও জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইমোশনাল রিলেশনশিপ তাদের মধ্যে রয়েছে, তারা একে অপরের খুব ঘনিষ্ঠ কমরেড, সে জায়গা থেকে হয়তো এই মন্তব্য করেছেন। বাট সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া যায় সমস্ত ক্ষেত্রে তার সবগুলি নেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে বলেন এবং সরকারের এখানকার ব্যবস্থা। যদি জনাব আহমেদ, আমি কি একটা বিষয় বলতে পারি যে আপনি বলছেন যে তারা পরস্পর ঘনিষ্ঠ কমরেড, অর্থাৎ জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম তারা পরস্পর ঘনিষ্ঠ। তো জনাব মাহফুজ আলম তো এখনো গদিনসীন উপদেষ্টা, তার মানে কি তিনি আসলে সরকারের মধ্যেও বা উপদেষ্টাদের মধ্যেও কি তিনি আলাদা বা কর্নার্ড? মানে তারা কি তাকে তার পুরনো কমরেডদের কথা ভেবেই থাকতে হচ্ছে? মানে বিষয়টা কি এরকম? কারণ আপনি বলছেন যে তথ্যের ঘাটতি আছে, কিন্তু আমি কিন্তু প্রতি শব্দে শব্দে জনাব নাহিদ ইসলামের প্রতি শব্দে শব্দে আমি দেখছি যে তিনি এটা খুব আবেগের বশবর্তী হয়ে লিখেছেন তা না, তার দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে তিনি লিখছেন। মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে উপদেষ্টা পরিষদের ভিতরেও। যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক ঠেকে গেছে কিনা এটা আমার জানা নেই, আপনি এক ধরনের ইন্টারপ্রেট করে নিচ্ছেন স্ট্যাটাস থেকে। জনাব জনাব মাহফুজ আলমের উপরে যে লন্ডনে বা নিউ ইয়র্কে যে হামলার ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটা খুবই পরিষ্কার যে এই হামলা কারা করেছে। তারা ঘোষণা দিয়ে হামলা করার চেষ্টা করেছে, যদিও মাহফুজ আলম ওখানে ছিলেন না যেখানে হামলাটি হয়েছে, বা মাহফুজ আলমকে টার্গেট যেভাবে করেছেন সেভাবে সরকারের দিক থেকে যে ধরনের কৌশলগত নিরাপত্তার জন্য যে সমস্ত কৌশল সেখানে নেওয়া হয় সেটা সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু মাহফুজ আলম আক্রান্ত হননি কোথাও। তারা চেষ্টা করেছে, যারা এই অভ্যুত্থানের বিরোধী শক্তি বা যারা পতিত পরাজিত ফেসিবাদ, তারা এই চেষ্টাটা করছেন। আপনি জানেন যে অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে বহু আওয়ামী লীগের নেতা কর্মী তারা পালিয়ে গেছে, তাদের কেউ ভারতে আছে, কেউ লন্ডনে আছে, কেউ নিউ ইয়র্কে আছে, আর অন্যান্য দেশেও আছে। সেই জায়গায় তারা যেহেতু ওই দেশগুলিতে এই ধরনের ডেমনস্ট্রেশন করার ক্ষেত্রে এক ধরনের অবাধ সুযোগ রয়েছে, সেই সুযোগটি নিয়ে থাকেন। আরেকটি জিনিস খালিদ ভাই আমি আপনাকে একটু জাস্ট উল্লেখ করি, এটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে বা আমি বিভিন্ন প্রবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেই জায়গা থেকে বলি। লন্ডনেও যখন আমরা গিয়েছিলাম এই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি নিজে। তো সেখানে যেটা হয় যে এই ধরনের ডেমনস্ট্রেশনগুলি করার ক্ষেত্রে বেশ কিছু লোক থাকে লন্ডনে বা নিউ ইয়র্কে, এরা হচ্ছে অ্যাসাইলাম সিকার,
তারা ওখানে অ্যাসাইলাম সিক করে। তো অ্যাসাইলাম সিক করার ক্ষেত্রে তারা ইনকামবেন্ট যে গভর্নমেন্ট থাকে এখানকার, সেই ইনকামবেন্ট গভর্নমেন্টের সঙ্গে তাদের সম্পর্ক যে খুবই খারাপ, তারা যে দেশে ফেরার অবস্থায় নেই, এই ধরনের বিষয়গুলি প্রমাণের জন্য অনেক সময় এই ধরনের কাজ করে জনাব ফয়েজ আহমেদ, তো এখানে জনাব ফয়েজ আহমেদ, আমি আপনাকে যে দিকটাতে মানে কাইন্ডলি একটু দেখতে বলতেছি, সেই দিকটা হচ্ছে এরকম। আপনি বলতেছেন আওয়ামী ফেসিবাদ, পতিত পরাজিত ফেসিস্টরা আক্রমণ করতেছে, কিন্তু জনাব নাহিদ ইসলাম মনে করতেছেন, আমি আবার বলি, জনাব নাহিদ ইসলাম মনে করতেছেন উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। আমার কনসার্ন কিন্তু এই যে আওয়ামী লীগের যারা বিদেশে আছে, এটা কমপ্লিটলি অমূলক, এবং আমি মনে করি এটা জনাব নাহিদ ইসলামের আবেগের বহিঃপ্রকাশ। এটা আমরা তো উপদেষ্টা পরিষদে এটা আমরা ভাবতেও পারি না এই ধরনের কোনো কিছু। এটা মানে এটা ঠিক নয়। আমি যেটা আগেও বলছিলাম যে অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের, জি আপনি শেষ করেন প্লিজ। এটা কিছুটা ইমোশন তো থাকবেই, সেই ইমোশনকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং জনাব নাহিদ ইসলামের প্রতি, মাহফুজ আলমের প্রতি নাহিদ ইসলামের এই ধরনের ইমোশন থাকবে, এটা খুব স্বাভাবিক এবং থাকাই উচিত। মানে আর উপদেষ্টা পরিষদে আর কারো প্রতি থাকবে না নাহিদ ইসলামের কোনো ইমোশন? ডক্টর ইউনূসের প্রতি থাকবে না? আপনাদের প্রতি থাকবে না? দেখুন, উনি তো উপদেষ্টা পরিষদকে না, খেয়াল করেন জনাব ফয়েজ আহমেদ, আমি যেটা বুঝতে চাইতেছি আপনি খেয়াল করেন, উনি কিন্তু সেই স্ট্যাটাসটা এখন আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা আমি অন্যভাবে বলি জনাব ফয়েজ আহমেদ, প্রেস থেকে এই ব্যাপারে স্টেটমেন্টটা কি করা হয়েছে আসলে মাহফুজ আলমের বিরুদ্ধে আক্রমণটা করার ক্ষেত্রে আপনার প্রেস সেকশন থেকে কি করা হয়েছে? প্রথম কথা হচ্ছে যে প্রেস সেকশন থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা নিন্দা জানানো হয়েছে, প্রেস থেকে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, এবং একই সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কূটনৈতিক পরিমণ্ডলে বা কূটনৈতিক চ্যানেলে, সেই ব্যবস্থাগুলি গ্রহণ করার বিষয়েও সেখানে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখানে আপনি আসলে যে কথাটা বলছেন যে জনাব নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম একে অন্যের প্রতি ইমোশনের জায়গা, অন্যদের প্রতি সেটা থাকবে কি থাকবে না, তাই তো? অন্যদের প্রতি আসলে কার ইমোশন কিরকম থাকবে সেটা আমরা তো বলতে পারি না। তবে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ধরুন আপনার একজন দীর্ঘদিনের সহকর্মী, আপনার একজন দীর্ঘদিনের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, তার জন্য আপনার যেরকম ইমোশন থাকবে বলে আমরা খুব সাধারণভাবে ধরে নেই। আপনার সঙ্গে একই রকম সম্পর্ক নয় বা একই রকম অবস্থার মধ্য দিয়ে আসেননি, তার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কেমন হবে এটা বা একটা ক্লাসরুম সিচুয়েশন ঠিক, আমার ব্যক্তিগত জীবনে ঠিক, কিন্তু আমি উপদেষ্টা হইলে বা উপদেষ্টা থাইকে পদত্যাগ করলে আরেকজন উপদেষ্টা, সে শুধু আমার ক্লাসমেট ছিল বলে আর 10টা উপদেষ্টা যারা আমার কলিগ ছিল তারা তাকে হত্যা করতে চাইতেছে, এটা আমি জীবনেও বলতাম না। দ্যাটস ফর শিওর। আপনি বলতেন না, এখন আমি ঠিক আছে, আপনার জন্য শিওর, একজন বলেছে সেটাও সামনে শিওর আমাদের, তাই না? তো কিন্তু সেটা বলার মধ্যে কোনো জায়গা আছে নাকি? আমি বলছি সেই জায়গাটা পরিষ্কার এবং সবচেয়ে সুন্দর হবে আমার ধারণা আপনি যদি জনাব নাহিদ ইসলামকে এই বিষয়টি প্রশ্ন করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে জনাব নাহিদ ইসলাম এটাতে উত্তরই দিচ্ছেন, এটার মধ্যে প্রশ্নের জায়গা রাখেন নাই, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন এবং এটা তিনি প্রত্যাহারও করেন নাই। আমি আরেকটা লাইন সম্পর্কে খালি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করি, এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আপনি কি আর কিছু বলবেন? ওনার কাছে কোনো প্রশ্নের জায়গা আছে? উনি তো সিদ্ধান্ত দিচ্ছেন না। ওনার কাছে খালিদ ভাই, আপনি যদি বলেন প্রশ্নের জায়গায় নেই, তাহলে বাংলাদেশের আর কোনো মানুষ প্রশ্ন করতে পারবে না। আপনি হচ্ছেন প্রশ্ন। না আমার কাছে মনে হয় যে উনি সিদ্ধান্ত দিচ্ছেন ফয়েদ, আমার কাছে মনে হয় যে উনি সিদ্ধান্ত দিচ্ছেন। সেই বিবেচনায় আমি না, সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বহু প্রশ্ন করি। আচ্ছা, আমি আনফরচুনেটলি এই সাময়িক সময়ের জন্য সাংবাদিকতা করছি না, আমি তো সাংবাদিকতাই করেছি। আমরা তো বহু সিদ্ধান্তের উপরে প্রশ্ন করি, আমরা সিদ্ধান্তের উপরে প্রশ্ন করতে অভ্যস্ত। সুতরাং নাহিদ ইসলামের এই প্রশ্নে যদি আমি নিজেকে সাংবাদিকতার জায়গায় দেখি, অনেক প্রশ্ন করার জায়গা আছে, সেই জায়গায় আমি আপনাকে ওয়েলকাম করবো। না থ্যাংক ইউ সো মাচ জনাব ফয়েজ আহমেদ, আপনি আপনার জায়গা থেকে বিষয়গুলি বলেছেন। আমি একটু অধ্যাপক উম্মে ওয়ারা আপনার কাছে যেতে চাই। অধ্যাপক উম্মে ওয়ারা, আমি মানে যে বিষয় নিয়ে আসলে প্রশ্ন করছিলাম জনাব ফয়েজ আহমেদকে, সেই বিষয় নিয়ে আসলে আপনার কাছেও একটু আসতে চাই যে জুলাইতে যা হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারের বিদায়টাতে যারা নেতৃত্ব দিয়েছে বা আওয়ামী লীগ সরকারের অবশ্যম্ভাবী বিদায়টা যারা ঘটাতে পারলো, সেইটা ছিল একটা ঐক্যবদ্ধ শক্তি। কিন্তু সেই ঐক্যবদ্ধ শক্তিটাকে এখন নানাভাবে বিতর্কিত বা তর্কিত করা হচ্ছে। আমি এতক্ষণ আসলে নাহিদ সাহেবের মানে স্ট্যাটাস পড়তেছিলাম, এই যে এইটা করা হইতেছে,
মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এইটা দিয়ে কি আসলে আওয়ামী লীগের শক্তি বোঝা যাইতেছে? এইটা দিয়ে কি আসলে উপদেষ্টা পরিষদকে যারা এই সরকারের অন্তর্বর্তীকালীন সময় আসলো তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হইতেছে? মানে এটা কেন করা হইতেছে? মানে আপনি যেহেতু বিশ্লেষক এবং গবেষক, আপনি এটার এন্ড গোলটা কি দেখতে পাচ্ছেন যে এটা কেন করা হইতেছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বলি যে আপনি যেটা প্রথমে প্রশ্ন করেছিলেন যে নাহিদ ইসলাম প্রথমে আসলে একজন উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে উনি সেই পদটি ছেড়ে দিয়ে এনসিপি তে জয়েন করেন। এখন বিষয় হচ্ছে যে তথ্য উপদেষ্টা তো এখনো উপদেষ্টা, উনি সরকারের একজন। কাজেই নাহিদ ইসলাম যখন সরকারের একজনকে নিয়ে তার চিন্তার কথা বলেন এবং সরকারের অন্যদেরকেই আসলে দোষারোপ করেন, সেটা আসলে উপদেষ্টা পরিষদের জন্য খুব একটা স্বস্তিদায়ক কোনো ব্যাপার হয় বলে আমি মনে করি না। কারণ আমি মনে করি যে উপদেষ্টা সবাই একজন আরেকজনের প্রতি নিশ্চয়ই সেই ধরনের তাদের সেই চিন্তা ভাবনা আছে, তাদের সিকিউরিটি এবং সবকিছু নিয়ে নিশ্চয়ই তারা ভাবেন। কাজে নাহিদ ইসলামের এই বক্তব্যটি আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট অস্বস্তিদায়ক হবে উপদেষ্টা পরিষদের জন্য। এক, দ্বিতীয় হচ্ছে আপনি যেটি বলছিলেন যে বিতর্কিত করার চেষ্টা। আসলে দেখুন, যখন জুলাই আন্দোলনটি হয়েছে তখন কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন পেশার মানুষ একসাথে এসেছিল এবং তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আসলে এই আন্দোলনটি সংঘটিত হয়। কিন্তু আপনি দেখবেন এর পরপরই কিন্তু যে যার এজেন্ডা, যে যার জীবনে ফিরে গিয়েছে, যে যার কাজে ফিরে গিয়েছে। এবং নাহিদ ওনারাও কিন্তু একটি নতুন দল গঠন করেছে। এখন তারা যদি বলেন যে মাহফুজদেরকে ব্যবহার করা হয়েছে এবং এখন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, একজন মাহফুজ, একজন নাহিদ, একজন আসিফ সজীব, ওনারাও কি আসলে রিওয়ার্ডের হননি? যেহেতু ওনারাই নায়ক ছিলেন এই অভ্যুত্থানের বা এই আন্দোলনের, তারাও তো একটি কিন্তু সরকারের উপদেষ্টা হয়েছেন, তারা একটি দল গঠন করেছেন, সারা দেশের মানুষ তাদেরকে চেনেন। কাজে এখন তারাও তো সেখান থেকে কিছু অর্জন করেছেন। এখন যদি হঠাৎ করে তারা বলেন যে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হচ্ছে, আমার কাছে মনে হয় এই বক্তব্যটি আসলে আমার কাছে সঠিক মনে হয় না। না না, কিন্তু অধ্যাপক উমেয়রা, এইটাও তো একটা বিষয়। নাহিদ ইসলাম সাহেব এখন একটি রাজনৈতিক দলের প্রধান, তার বক্তব্যের মধ্যে হুম, অনেক রাজনীতিও থাকবে এবং এই সরকারের হুম, বিভিন্ন সমালোচনা এনসিপি এখন নিয়মিতই করে যাচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে তারেক সাহেবের সঙ্গে বৈঠক হওয়ার পর থেকে এনসিপির একটি জায়গা দাঁড়িয়েছে এরকম, তারা প্রকাশ্যেই আসলে এই সরকারের জায়গা থেকে অনেক সমালোচনা করছে। সেই প্রকাশ্য সমালোচনার তো এটি একটি পার্টও হতে পারে এবং এটি রাজনৈতিক জায়গাও হতে পারে। এর জন্য তাদের সুবিধা নেওয়া বা তাদের এইটা বলা, এইটা কেন সামনে আসবে? মানে আমি আমি এই কথাটি এই জন্য বললাম, যেহেতু বলছে যে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হচ্ছে, হুম, সেই জায়গাটিতে আমি বলেছি যে আসলে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়নি, বরঞ্চ এই আন্দোলনের মধ্য দিয়ে তারাও কিন্তু একটি স্ব জায়গায় একটি জায়গা করে নিয়েছে, রাজনৈতিক জায়গায়। হুম, হুম, সেই অর্জনটিকেও তো তাদের আসলে দেখতে হবে। এক, আরেকটি যেটি আপনি হুম, বলছিলেন যে তাদেরকে যে রাজনৈতিক ট্যাকটিক, এটা তো একদমই রাজনীতিক কৌশলেরই একটি জায়গা। তারা একদিকে যেমন অন্তর্বর্তী সরকারের হুম, সমালোচনা করছেন, ঠিক তেমনি তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন, করেন। এখনো নিবন্ধন হয়নি, তারপরেও যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট বা আলোচনার ক্ষেত্রে প্রধান দুইটি তিনটি দলের মধ্যে তো তারা থাকেন। এমনকি এই যে মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আসছেন, হুম, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে তাদের দলের একজন সেখানে আছেন। হুম, সেখানে তো আরো অন্য হুম, দলের অনেকেও থাকতে পারতেন। তো তাদেরকে আমার তো মনে হয় সব জায়গায় অনেক বেশি আসলে প্রায়োরিটি দেয়া হয়, যেটা হুম। নিয়েও আসলে সমালোচনা করার জায়গা থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় না নাহিদ ইসলামের এই বক্তব্যটি আমার কাছে অতটা সঠিক বলে মনে হয় না। আপনি